ওয়েলকাম টু আউটসাইড বাউন্ডারি দ্য রিয়েল স্পোর্টস চ্যাট। আজকের প্রিভিউতে আমি একাই, দাদা আউট অফ স্টেশন। সো খুব তাড়াতাড়ি টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি জিনিসগুলো ডিসকাস করে নিই। প্রথমে আসি কালকের ম্যাচের কুইক র্যাপ আপ। পাকিস্তান জিতেছে, কিন্তু জিতেও হেরে গেছে। কেন হেরে গেছে ইন দ্য সেন্স যে ওরা টুর্নামেন্ট থেকে বাইরে চলে গিয়েছে। আহ, ওদের ওপেনিং জুটি যা দেওয়ার মানে সেটাই দিয়েছে, ওয়েল অ্যান্ড টেস্টেড। ফাকার যেমন খুব দুর্ধর্ষ স্টার্ট দিয়েছিল, কিন্তু আমরা অন ক্যামেরা অ্যান্ড অফ ক্যামেরা প্রচুরবার ডিসকাস করেছি যে ওদের মিডিল অর্ডার খুবই উইক। সো তার ফলস্বরূপ 24 বলে প্রায় 30-31 রান মাত্র অ্যাড করলো, যেখানে 16 ওভারে প্রায় 176 সেখান থেকে 200 ওভারও জাস্ট ওটারই রেজাল্ট। বাট এখানে বলতে হবে যে ক্রেডিট গোজ টু মানে শ্রীলঙ্কা অ্যাজ ওয়েল, ক্রেডিট গোজ টু শ্রীলঙ্কা অ্যাজ ওয়েল, কেননা শ্রীলঙ্কা দুর্ধর্ষ ভালো খেললো তারপরে, এবং ব্যাটিং সাইডেও মানে আনবিলিভেবল। 40 বলে যেখানে প্রায় 110 রান মতো চেস করতে হবে, সেখানে মাত্র 5 রানে হারা। আর যদি ওই লাস্ট বলটাতে মানে লাস্টের ওই ইয়েতে যদি ওয়াইডটা ওদের ফেভারে যেত, কে না বলতে পারে হয়তো শ্রীলঙ্কা জিতে গেলেও জিতে যেতে পারতো। ওদের দাসুম সানাকা আর রত্নানায়কের দুর্ধর্ষ খেলেছে, মানে দুর্ধর্ষ বললেও কম বলা হয়। তবে এখানে এই শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচ থেকে আরেকটা জিনিস, যে উসমান তারিকের এফেক্টিভনেস আস্তে আস্তে কমছে আইসিসি টুর্নামেন্টে। কেননা আইসিসি টুর্নামেন্টে কাইন্ড অফ ভারতই হয়তো এই পথটা দেখিয়ে দিয়েছিল যে একটু ওয়েট করে খেলা, ফ্রন্ট ফুটে না গিয়ে ওয়েট, ওয়াচ অ্যান্ড হিট। সেই জিনিসটাই হয়তো বাকিরা করছে, যে যেহেতু একটু হালকা ব্যাক ফুটে চলে যাচ্ছে, যার জন্য ওরা টাইমটা পেয়ে যাচ্ছে খেলার। এবার এবার আসি আজকের ম্যাচ প্রিভিউতে, মানে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ নিয়ে। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। মানে আমি তো খুবই এক্সাইটেড অ্যান্ড কি বলবো, মানে আমি চাইবো ইন্ডিয়া অবভিয়াসলি জিতুক, কিন্তু আজকে ম্যাচটা অনেকটা কাইন্ড অফ ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার হিটার ভার্সেস ইন্ডিয়ান বোলার। মানে আমি এই ক্ষেত্রে কনসিডার করছি যে ওয়েস্ট ইন্ডিজের বোলিং সাইড কম্পারেটিভলি একটু উইকার সাইডে থাকবে। আর ওরা হচ্ছে যে ওদের যেটা মানে ফেভারে যাবে, অলরেডি এখানে আগে খেলেছে, যার জন্য ওরা এখানে সিচুয়েশন জানে। তো কাইন্ড অফ ওরা হয়তো 200+ রানস করতেই পারে, এবং সেক্ষেত্রে ইন্ডিয়ার ব্যাটিং সাইড আমার মনে হয় আনচেঞ্জড থাকবে। আর তাছাড়া প্রেসারটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ওপর থাকবে, কেননা হোম গেম। তারপর বেসিক্যালি দ্য এলিমিনেটার, মানে অ্যাকচুয়াল ট্রু কোয়ার্টার ফাইনাল বা এলিমিনেটার যেটাকে বলে বেসিক্যালি। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে ইন্ডিয়া 65, ওয়েস্ট ইন্ডিজ 35। এই কারণে, কেননা যদি ওরা দুটো চেঞ্জেস আনে, যে আকিল হোসেনকে আর রস্টন চেজকে নিয়ে আসে, সেই ক্ষেত্রে অবশ্য কার জায়গায় আনবে সেটাও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, কিন্তু জানি না আনতে পারে। আর যদি আনে, সেক্ষেত্রে হয়তো প্রবলেম ইন্ডিয়ান টপ অর্ডারে কিছুটা হলেও হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু ইন্ডিয়ান টিম আমার মনে হয় আনচেঞ্জড যাবে। তো সেক্ষেত্রে সঞ্জু স্যামসন ওই জিনিসটা হচ্ছে যে অ্যাবজর্ব করে নিতে পারবে ওই চেঞ্জেসগুলো যদি হয়। আর এই ক্ষেত্রে আজকে আমরা যেটা ডিসকাস করছিলাম অ্যাকচুয়ালি, যে হয়তো বুমরাকে দিয়ে বোলিং ওপেন নাও করাতে পারে, কেননা ওদের প্রথম দুজন ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যানদের অতটা থ্রেট নেই। ওয়ারাস যেটা সিমরন হেটমেয়ার বা এরকম মানে 3-4-5 এই জায়গাগুলোতে আছে, তো সেরকম ক্ষেত্রে যদি প্রথমের দিকে উইকেট বাকিরা পেয়ে যায়, হয়তো বুমরা পাওয়ার প্লেতে একটা ওভার এলো, বা 15-17-19 বা 16-18-20 এইভাবে জিনিসটা হয়তো হলো। আহ, জানি না কি হবে, বাট আমাদের মনে হচ্ছে এই জিনিসটাই হবে। ইন্ডিয়ান টিম অলমোস্ট আনচেঞ্জড থাকবে। হয়তো কুলদীপ যাদবকে নিয়ে আসতে পারে, কিন্তু কার জায়গায় আনবে? আগের ম্যাচে তিলক একটা অসাধারণ ইনিংস খেলে দিয়েছে। সো ভালো ম্যাচ। আর একটা জিনিস মানে ওয়েস্ট ইন্ডিজের এই একটা জিনিস দেখে ভালো লাগছে, যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আবার ধীরে ধীরে মেইন ট্র্যাকে আসছে। এই টিমটা অনেক বেশি, এই টিমের প্লেয়াররা অনেক বেশি কমিটেড। সো এখানে ড্যারেন সামিকেও ক্রেডিট দিতে হয় কিছুটা, ওর এক্সপিরিয়েন্স কাজে লাগছে। যেমন ওই টিমটা এর আগে যখন 2016-তে 190 চেস করেছিল, তো সেই টিমে সেই অভিজ্ঞতাগুলো এদেরকে দিয়ে এখানে যদি 200+ বা 220, ইন্ডিয়া যদি প্রথমে ব্যাট করে 220+ রানও করে, জানি না কি করবে, চেস করে দিলেও দিতে পারে। সো দেখা যাক।
আর আমরা অ্যাকচুয়ালি আসছি, দাদা আউট অফ স্টেশন অ্যাট দ্য মোমেন্ট, যার জন্য ভিডিওটা আমি একাই রেকর্ড করলাম। তো ম্যাচের পর পোস্ট ম্যাচ অ্যানালিসিস নিয়ে দুজনে মিলে আসবো। দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।